নিরামিষ দিনে ডাল ভাত আর এই রকম যদি ঝুরি আলু ভাজা থাকে তাহলে আর কি চাই। তাই আপনাদেরকে আজকে আমি ঝুরি আলু ভাজা বানিয়ে দেখাবো। আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে বানাই। আর দেখুন আমি এখানে লম্বা লম্বা পাতলা করে আলু কেটে নিয়েছি, আর আলুটা আমি বুটিঙে কেটে নিয়েছি। আর এবারে আলুটা আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। দেখুন আর আলুটা 5 মিনিট ফুটিয়ে নেব। আর আলুটা দেখুন আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার একটা ফুটো জালির মধ্যে ঢেলে দিচ্ছি আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। আর এই আলুটা আমি সুতির কাপড়ের উপর মেলে দেবো। দেখুন আমি এখানে সুতির কাপড় দিয়ে মেলে নিয়েছি আর আলুটা দিয়ে দিচ্ছি তাতে। আর এবার আলুটা ভালো করে দেখুন শুকিয়ে নেব। খুব বেশিক্ষণ শুকানোর দরকার নেই, 5 থেকে 10 মিনিট রোদ্রে রেখে দিলেই শুকিয়ে যাবে জলটা। আর এবারে 5-10 মিনিট পর আমি আলুটা তুলে নিচ্ছি। দেখুন আর আলুর গায়ে একটুকু জল লেগেনি, খুব সুন্দর শুকিয়ে গেছে। আর এবারে আলুটা আমি ভেজে নেব। আমি সাদা তেলে ভেজে নিচ্ছি, আর তেলটা খুব গরম হবে সেই সময় আলুটা দিতে হবে, তাহলে ভাজা ভালো হবে। আর দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এইভাবেই সব আলুটা আমি ভেজে নেব। আর দেখুন সব আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আলু ভাজার তেলের মধ্যে আমি বাদাম ভেজে নেব। আর দেখুন বাদামটাও ভাজা হয়ে গেছে। আমি আলু ভাজার মধ্যে বাদামটা দিয়ে দিলাম। আর এবারে ভেজে নেব আমি কারি পাতা। আপনাদের কাছে কারি পাতা থাকবে তাহলে দেবেন, আর না দিলেও হবে। আর কারি পাতাটাও ভাজা হয়ে গেছে খুব সুন্দর, আমি দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো আমি বিট নুন পরিমাণ মতো, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আর এবারে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন ঝুরি আলু ভাজা হয়ে গেল কত সুন্দর। আর আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন।